আমাদের হিসাব নিকাশ এবং কিভাবে আমরা আমাদের হিসাব আল্লাহ তাআলার কাছে সহজভাবে পেতে পারি, সেই উপায় নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ রাব্বুল আলামিনের 1,14,000 বা 24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। নবী রাসূলরা ব্যতীত সবাই কিন্তু ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হতে পারবেন না কাল কিয়ামতে। একমাত্র নবী রাসূলের যদি জীবন বৃত্তান্ত আল্লাহ তাআলা কাল কিয়ামতে হিসাব নিকাশ নেয়, তাহলে তারা একমাত্র ফার্স্ট ক্লাসে কি করবেন, পাস করবেন। এছাড়া কারো কোনো কি উপায় নাই। আল্লাহ তাআলা কিন্তু কালামে মাজিদের মধ্যে কাল কিয়ামতে হিসাব নিকাশের অনেকগুলো আলোচনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কানে বলতে শুনেছি, তিনি সালাতের মধ্যে এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এক রাওয়াতে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে দোয়া করতেন। আরেক রাওয়াতে আছে তিনি নামাজের পর এই দোয়া করতেন, হে আল্লাহ, আমার হিসাব যখন আপনি নেবেন, আমার হিসাবটা আপনি সহজ করে নিন। সুবহানাল্লাহ। কে বলতেছে এই কথা? সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হিসাবের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার হিসাব নিলে সহজ করে নিন। সুবহানাল্লাহ। আপনি আগে বলতে পারেন বিষয়টা কেমন? জিনার জন্মের পর থেকে মৃত্যু অবধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূলদের সারাটা জীবন ছিল পিওর, কাদা মুক্ত, গুনাহ মুক্ত, মাহফুজ একটা জীবন তারা কি করেছেন, অতিবাহিত করেছেন। এতটা সত্ত্বেও তারা হিসাবের জন্য সবসময় ঝুঁকিপূর্ণ ছিলেন। হিসাবের জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে কি করতেন, দোয়া করতেন, আল্লাহ আমার হিসাব যখন নেবেন সহজ করে নিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের মধ্যে এই দোয়া করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানে শুনেছেন। সালাত শেষ করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সালাত অবস্থায় এই দোয়া করতে দেখেছি, কিন্তু আমি বুঝি না হিসাব ওরা সহজ হয় কেমনে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়াতে যদি আপনি একটা মসজিদ কমিটির মধ্যে থাকেন, মসজিদের কিছু হিসাব নিকাশ আছে না নাই? এই হিসাব নিকাশ করার সময় হিসাব নিকাশ অঙ্কে যোগ করে দিয়ে এটাকে সহজ করা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব আবার সহজ কিভাবে করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, কাল কিয়ামতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবনের কৃত গুনাহের সমস্ত আমলনামা আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে ধরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকের দুনিয়ার সমস্ত গুনাহের যে খাতা, যে ভলিউম, আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে সেটা ধরিয়ে দিবেন। বলবেন, দেখো ও আয়েশা, আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষদের নিয়ে তার কৃতকর্মের খাতা তার হাতে ধরিয়ে দিবেন, এবং বলবেন, তুমি দেখো তোমার আমলনামা, তোমার কৃতকর্ম তুমি দেখো। বলে আল্লাহ তাআলা তখন কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা মাফ করে, নিজের দয়ায় মাফ করে আল্লাহ তাআলা বেহেশত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, সহজটা কোথায় হলো? সহজটা হলো এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বললেন, ও আয়েশা,
আর আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নেওয়ার ইচ্ছা করবেন, যার সুদ পরিমাণ হিসাব নেওয়ার ইচ্ছা আল্লাহ তাআলা করবেন, কাল কিয়ামতে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। সুদ পরিমাণ পুরো হিসাব না, সুদ পরিমাণ যদি আল্লাহ তাআলা কাউকে হিসাব দিতে যায়, তাহলে সেই ব্যক্তিটা জাহান্নামী, সেই ব্যক্তি ধ্বংস। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, আপনি যখন আমার হিসাব নিকাশ দিবেন, আপনার দয়ায় আপনি আমার হিসাবটা সহজ করে নিয়েন। অন্য হাদিসে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব কিভাবে সহজ করে নেওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইনশিকাকের 7 নম্বর আয়াত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে আয়েশাকে শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ও আয়েশা, শুনে রাখো, কাল কিয়ামতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কৃতকর্মের খাতা পরিমাণ আল্লাহ তাআলা তার হাতে ধরিয়ে দিবেন। তবে আল্লাহ তাআলা যার পরিমাণটা তার ডান হাতে দিবেন, ওই ব্যক্তির হিসাব কাল কিয়ামতে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার আমলনামা আল্লাহ তাআলা তার ডান হাতে দিবেন, তাহলে বুঝবেন যে তার হিসাবটা আল্লাহ সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা, এইখান থেকে আপনি একটা জিনিস দুনিয়াতে বুঝতে পারেন, সেটা হলো ডান হাতে আমলনামা দেওয়ার মধ্যে একমত রয়েছে। আপনি দুনিয়াতে যে কোনো কাজ আপনি বরকতের জন্য ডান হাতে করবেন, কোন হাতে? দুইটা কিন্তু আপনার শরীরের অংশ, ডান হাত আপনার শরীরের, বাম হাত আপনার শরীরের, কিন্তু আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন প্রত্যেকটা মঙ্গল কাজ, প্রত্যেকটা ভালো কাজ ডান হাত দিয়ে শুরু করা দরকার, ডান দিক থেকে শুরু করা দরকার, কিনা? ডান হাত দিয়ে এবং ডান দিক থেকে প্রত্যেকটা ভালো কাজ করা দরকার। আর বাম হাতে খারাপ কাজ কি মহিতগুলো করে? খারাপ কাজ বলতে কি বোঝায়? আপনি নাপাক পরিষ্কার করতেছেন, আপনি সুস্থ করতেছেন, তখন বাম হাত ব্যবহার হবে, বুঝছেন? নাকি কারো কিছু চুরি দিতে বাম হাতে করবেন, এরকম নাকি বিষয়টা? না, আপনার খারাপ জিনিস মানে চুরি করতে গেলে বাম হাতে করবেন। কারো টাকা চুরি করলেন, কারো অমুক জিনিস তুলে নিয়ে আসলেন, কারো গাছের টাকা গালি দিলেন, এটা বাম হাতে করা, এই উদ্দেশ্য নাকি? এটা নয়। বরং আপনি আপনার দেখা যাচ্ছে আঙিনা পরিষ্কার করতেছেন, ঘর বাড়ি পরিষ্কার করেন, পায়খানা মশা পরিষ্কার করেন, এমনকি নিজের পানি ব্যবহার করা, পায়খানা পরিষ্কার করে পানি ব্যবহার করা হইতে যত এই ধরনের কাজ আছে সেগুলো বাম হাতে করা, এটাই বুঝছেন? এছাড়া সব মঙ্গলের কাজ, কল্যাণের কাজ সবগুলো ডান হাতে শুরু করতে হবে। বিয়ে ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতে যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, আল্লাহ তাআলার কাছে তার হিসাব সহজ করে নেওয়া হবে, সহজ হয়ে যাবে। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ানকারিবু ইলা আহলিহি মাসরুরা। কাল কিয়ামতে যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, তখন ওই ব্যক্তি তার এই আমলনামা ডান হাতে দিয়ে এত বেশি প্রভুত্ব হবে, উৎসবে এত বেশি আনন্দিত হবে, ওই ব্যক্তি তার এরকম আমলনামার পেজগুলোকে খুলে পৃষ্ঠাগুলো খুলে সে তার পরিবার বলে যাবে, কাছে যাবে। সুবহানাল্লাহ। আর নাচতে নাচতে এরকম বলতে বলতে হাসতে হাসতে বলবে, দেখো দেখো আমার আমলনামা ডান হাতে আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আমলনামা সহজ করে দেওয়া হয়েছে, আমার হিসাব নিকাশ সহজ করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি এত আনন্দিত হবে, কারণ তার আমলনামাটা কি করা হয়েছে? সহজ করা হয়েছে, তার হিসাব নিকাশটা সহজ করা হয়েছে। এই জন্য তার আনন্দের আর কোনো শেষ থাকবে না। প্রিয় ভাইরা, দুনিয়াতে আপনি দেখেন তো, দুনিয়াতে একটা ছেলে, একটা ছাত্র যদি মাস্টার্স পাস করে এবং ডক্টরেট পাস করে, মেট্রিক পাস করে, আইএ পাস করে, পাস করার পরে আনন্দিত হইয়া প্রত্যেকটা মানুষকে মিষ্টি খাওয়ায় কি খাওয়ায় না? খাওয়ায় কিনা?
কেন? সে পাস করেছে, একটা জিনিস সে অর্জন করেছে, এরকম একটা সার্টিফিকেট, একটা ভালো মান পেয়ে সার্টিফিকেট অর্জন করেছে, এই জন্য তাকে কেউ জিজ্ঞাসা না করলে সে পদে সে প্রকাশ করে আলহামদুলিল্লাহ পাস করেছি, আমি এই ক্লাস পেয়েছি, আমি এ গ্রেড পেয়েছি, আমি এই মাইনাস পেয়েছি, কেউ জিজ্ঞাসা না করলেও সে বলে কি বলে না? বলতে থাকে। সেই ব্যক্তি নিজ থেকে আনন্দে যার সাথে দেখা হয় তাকেই সে বলে, অথচ জিজ্ঞাসা করে নাই তাকে, সে প্রকাশ করতে চায়। আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে কিয়ামতের মাঠে যখন মানুষের আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, তখন ওই মানুষকেও এরকম তার চেয়ে লক্ষ লক্ষ গুণ আনন্দিত হয়ে সে তার পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে তার আমলনামা দেখাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই ব্যক্তি কি একটু বেশি আনন্দিত হবে? আর পরকালের সফলতা, পরকালের এই পাস উত্তীর্ণতা, এটা সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত পর্যায়ের সফলতা। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতে আমাদের আমলনামা, আমাদের লিপিবদ্ধ খাতা, আমাদের ভলিউম যদি আমাদের ডাইন হাতে দেয়, তাহলে আমরা কিন্তু কাল কিয়ামতে সফল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যাদের আমলনামা তার বিপরীত দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে না, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই কথা কোট করে বললেন, ও আয়েশা, পক্ষান্তরে কাল কিয়ামতে যার আমলনামা বাম হাতে পিঠের পিছন দিয়ে এরকম বুকের ভিতরে হাত ধরে পিছন থেকে হাত, বাম হাত বের করে তার বাম হাতে পিছনের দিকে বাম হাতে তাকে আমলনামা দেওয়া হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যার আমলনামা তার বক্ষের ভিতর দিয়ে বাম হাত ঢুকিয়ে তার পিছন দিকে তাকে আমলনামা দেওয়া হবে, ও আয়েশা, সেই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে তার ধ্বংসকে ডাকতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। তার ধ্বংস মানে সেই ব্যক্তি তখন তার মৃত্যুকে ডাকতে থাকবে, এত ভয়ঙ্কর অবস্থা থাকবে, এত ভয়ঙ্কর একটা ব্যাপার হবে। ওই ব্যক্তি তার মৃত্যুকে ডাকবে, ও মৃত্যু, আমি এখনো বলতে চাই, আমার তাকে দিচ্ছে। ওই ব্যক্তি শুধুমাত্র মৃত্যুকে ডাকতে থাকবে আর বলবে, হায় আমি ধ্বংস হয়ে গেছি। তাহলে যার আমলনামা তার বুকের ভিতর দিয়ে ধরে, হাতকে ধরে বাম হাতে পিছনে ধরিয়ে দিবে, তাহলে সেই ব্যক্তি আর কাউকে মুখ দেখানোর অবস্থা থাকবে না, আর সেই ব্যক্তি তার ধ্বংস ডাকবে, আর সে তার মৃত্যুকে ডাকবে, হায় আমি যেই দিন মরেছি সেই দিন যদি আমার জীবন শেষ হয়ে যেত, সেইখানে যদি আমার অস্তিত্ব বিলীন হয়ে যেত, আজকে আমাকে এই অবস্থা দেখতে হতো না, আজকে আমাকে এই অবস্থা ফেস করতে হতো না। তাহলে আমরা যারা মনে করে আছি যে মৃত্যুর পরে অবস্থা শেষ, বিষয়টা কি এরকম? মৃত্যুর পরে কি আমাদের অবস্থা শেষ নাকি শুরু? আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনটা হলো আখিরাতের জীবনের সন্ধ্যা। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা থাকে, এই সময়টা শেষ হওয়ার পরে রাত শুরু হয় কি হয় না? অথবা আপনি ফজরের পর থেকে সূর্য উদয় পর্যন্ত এই সময়টা চিন্তা করেন। দুনিয়ার জীবনটা হচ্ছে ফজরের পর থেকে সূর্য উদয়ের এই মধ্যখানের এই সময়টা। বলেন, এই সময়টা যখন ইন্তেকাল করে একজন মানুষ, যদি সূর্য ওঠার সাথে সাথে ইন্তেকাল করে, বলেন তো পুরো দিনটা কি রইল না শেষ হয়ে গেল? রয়ে গেছে কিনা? আপনি সকাল ফজর পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এটা কি দিনের শুরু নাকি দিনের শেষ? পুরা দিন পড়ে আছে। আমাদের দুনিয়ার হায়াতটা হচ্ছে এরকম যে আমরা ফজরের পর থেকে সূর্য উদয়ের মধ্যবর্তী সময়টা, মাত্র এই সুযোগ সময়টা, অল্প সময়টা, এটা হচ্ছে আমাদের দুনিয়ার হায়াত। যখন আমরা মরবো বুঝতে হবে আমরা সূর্য উদয়ের শুরুতে মরছি, পুরা দিন এখনো বাকি রয়ে গেছে।
তাহলে মরার সাথে সাথে কিন্তু আমাদের জীবন শেষ নয়। ওই ব্যক্তি, যেই ব্যক্তির আমলনামা তার পিঠের দিক থেকে পিছনের দিকে বাম হাতে ধরিয়ে দিবে, সেই ব্যক্তি বলবে, হায় রে, আমি যদি মরার সাথে সাথে আমার জীবনের চাকরিটা শেষ হয়ে যেত, তাহলে সম্ভবত আমি বেঁচে যেতাম। আমি কেন আমার জীবনটা তখন শেষ হয়ে গেল না, মরার সাথে সাথে আমার অস্তিত্বটা কেন শেষ হয়ে গেল না? সেই ব্যক্তি এরকম হাহাকার করবে আর নিজের ধ্বংসকে ডাকবে, নিজের মৃত্যুকে ডাকবে। এখন যদি আমি মরে যেতাম তাহলে কত ভালো হতো। বলেন তো, মৃত্যু একবার না কয়বার? একবার মরার পর আর কোন মৌত আছে? আর কোন মত নাই। আপনার যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত জাহান্নামে জ্বলবে, সেই ব্যক্তিকেও ফুটতে ফুটতে আঙ্গার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, ছাই হয়ে যাবে, তারপরে তার মরণ হবে না। মরণ কিন্তু দুনিয়ার জীবনে একবারে। আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন আর মরেছেন একবার, আর কোনো মত নাই। মতকেও আল্লাহ তাআলা জবাই করে দিয়ে বলবে, তোমার খেলা শেষ। কথা কি বুঝছেন? তাহলে যার আমলনামা তার পিঠের পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে, সেই ব্যক্তি নিজের মৃত্যুকে ডাকবে, নিজের ধ্বংসকে ডাকবে, হায় আমি ধ্বংস হয়ে গেছি। তার হিসাবটা কঠিন ভাবে নেওয়া শুরু হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসলা সাঈরা, চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দাখিল করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। চূড়ান্ত তার সিদ্ধান্ত, তার বিচারের সমাধান হলো তার জীবনটাকে জাহান্নামে, তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এরপরে সেই ব্যক্তি কাল কিয়ামতে বলবে, ওয়া ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। সেই ব্যক্তি সেইখানে চিন্তা করবে এবং বলবে, হায় রে, আমি আমার দুনিয়াতে আমার পরিবারের মধ্যে কত শান্তিতে ছিলাম, কত সুখে ছিলাম। আমি যে একদিন মরা লাগবে, আমি যে একদিন মরার পরে আমাকে আল্লাহ তাআলার হিসাবের কাজ করে দাঁড় করাবে, সেই অবস্থা থেকে, সেই চিন্তা থেকে সব সময় আমি উদাসীন ছিলাম। সেই কখনো চিন্তা করে নাই যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, মরণের পরবর্তী একটা জীবন আছে, মৃত্যু পরবর্তীকালীন হিসাব নিকাশ আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই চিন্তা তার কখনো ছিল না। এজন্য সে বলে, আমি দুনিয়াতে আমার পরিবারের ভিতরে কত সুখে ছিলাম। এমনও মা বাপ আছে যারা নিজের সন্তানদেরকে ফজরের সময় ঘুম থেকে জাগা না। কেন জাগা না? কারণ হচ্ছে তাকে যদি জাগিয়ে দেয়, তাহলে সেই সন্তান যদি আমাকে বৃদ্ধ অবস্থায় না খাওয়ায়, আমাকে বৃদ্ধ অবস্থায় আমার দেখভাল না করে, দেখাশোনা না করে, আমার ভরণ পোষণ যদি সে বৃদ্ধকালে না দেয়, এই জন্য তার সন্তানটাকে বলে না, সে ঢাকা থেকে আসছে, তাকে ঘুমাইতে দাও, তাকে ঘুম থেকে উঠাইও না নামাজের জন্য। এরকম মা বাবা আছে না নাই? এই জন্য সেই সন্তান তার মাতা পিতার কাছে কত ভালো ছিল, দুনিয়াতে কত শান্তিতে ছিল, কিন্তু কাল কিয়ামতে সে আফসোস করবে, আমি আমার দুনিয়াতে আমি আমার পরিজনদের কাছে কত সুখী ছিলাম, কিন্তু আজকে আমার আমলনামা যখন পিঠে বাম হাতে দিল, এই আমলনামা নিয়ে আমি তাদের সামনে দাঁড়াইতেও লজ্জা বোধ করি। তার মানে সে ধ্বংস, তার জাহান্নাম শুরু হয়ে গেছে। প্রিয় ভাইরা, তাহলে মৃত্যু পরবর্তী বারজাখের জীবনের পরে যখন আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে হাসরের মাঠে এই কবরের জীবন থেকে যেইখানে শুয়ে আছে, যার মৃত্যু যেইখানে হয়েছে, যাকে যেইখানে কবর দিছে, আল্লাহ তাআলা সবাইকে বলবেন, তোমরা সবাই দাঁড়িয়ে যাও। এরকম প্রত্যেকটা মানুষ নিজের জামা কাপড় ছাড়া, সম্পূর্ণ উলঙ্গ পুরুষ মহিলা সমস্ত মানুষ আল্লাহ তাআলার মাহশারে, হাসরের ময়দানে এরকম কি হয়ে যাবে? হিসাব নেওয়ার জন্য সব প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সেই দিন আমাদের অবস্থাটা কেমন হবে সেটা নিয়ে আমি আলোচনা করেছি। তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক সব সময় এই দোয়া, নামাজের ভিতরে, নামাজের বাহিরে এই দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, যখন আপনি আমার থেকে হিসাব নেবেন, আমার হিসাবটা আপনি সহজ করে নেবেন। এই দোয়া সব সময় করতে হবে। নামাজের পরে যখন সময় পাবেন, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবেন, আল্লাহ আমার হিসাব সহজ করে নিয়েন, আল্লাহ কাল কিয়ামতে আমার হিসাবটা সহজ করে নিয়েন। তাহলে এই দোয়া আপনি করবেন, প্রথম আমল হচ্ছে আপনার এটা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, এই দোয়া শিখিয়েছেন যে তোমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কাল কিয়ামতে আমার হিসাবটা আপনি সহজ করে নিয়েন।
এই দোয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু ফর্মুলা দিয়েছেন। যদি কোনো মানুষ চায় যে আল্লাহ তাআলা কাল কিয়ামতে তার হিসাবটা সহজ করে নেন, তাহলে তাকে আরো কিছু আমল আছে। বুখারী মুসলিম সহ সিলসিলার সমস্ত হাদিসের ভিতরে এই হাদিস আছে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব এটা আবার সহজ করে কিভাবে নেই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বলার পরে আরো তিনটা আমলের কথা বলছে। কোন ব্যক্তি যদি চায় যে কাল কিয়ামতে তার হিসাবটা আল্লাহ সহজ করে নেন, তাহলে তার এক নম্বর কাজ হচ্ছে সেই ব্যক্তি যেই সমস্ত মানুষ তাকে গলা ধাক্কা দেয়, মানুষ তাকে কখনোই দান করে না, সব সময় তাকে মাহরুম করে, এরকম ব্যক্তিকে নিজে যাইয়া দান দিয়ে। সুবহানাল্লাহ। মানে আমাকে সব সময় মানুষ মাহরুম করে, এমন একজন মানুষ আছে যে আমাকে কখনোই কিছু দান করে না, খয়রাত করে না, অথচ হতে পারে আমাকে দেখতেও পারে না, এরকম একজন মানুষ বলে, এমন যদি কোনো মানুষ থাকে সেই ব্যক্তিকে তুমি দান করো। কি করো? যে ব্যক্তি সব সময় তোমাকে মাহরুম করত, সব সময় তোমাকে গলা ধাক্কা দিত, তোমাকে কোনো মূল্যায়নই করতো না, কখনো তোমার দুঃখে সুখে সে শেয়ার করতো না, এরকম একজন মানুষ, তাকে তুমি দান করো। এক নম্বর আমল। কিন্তু আমাদের মধ্যে এমনও মন মানসিকতার লোক আছে যারা তেলা মাথায় তেল মাখে, আছে না নাই? আপনি দেখেন সরকারি ভাবে যে জিনিস আসে, গমের কার্ড আসে, রেশন আসে, আরো অনেক কিছু সরকারি ভাবে আসে, এই রিলিফের জিনিসগুলা, কার্ডের 10 টাকার কার্ডের বা এই যে রেশনের জিনিসগুলা, এই জিনিসগুলো কিন্তু সুখী মানুষই পায়, ঠিক কিনা? যার আছে তাকে দেয়। এর নাম হচ্ছে তেলা মাথায়, যার মাথায় তেল আছে তার মাথায় আরো তেল দেয়। এরপরে আপনি আপনার বাড়িতে দাওয়াত করেন, 2-4 জন মানুষ খাওয়াতে গেল, আপনি তাকেই দাওয়াত করেন। যেই ব্যক্তি সমাজের মধ্যে সচ্ছল, যেই ব্যক্তি সমাজের মধ্যে বিত্তবান, ওই লোককে আনিয়ে দাওয়াত দিয়ে খাওয়ায়, আছে না নাই? তাহলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিপরীত, সুন্নতের বিপরীত অবস্থান নিয়েছি। রাসূল বলছে এটা, আমরা তার সম্পূর্ণ বিপরীতটা করি। এজন্য আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আবার সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এমন লোক আছে যারা ইয়াতীমকে গলা ধাক্কা দেয়। বলে শুধু গলা ধাক্কা দেয় তাই নয়, বলে এই সমস্ত লোকগুলা মানুষকে, ইয়াতীমদেরকে খাবার দিতে উৎসাহ দেয় না। উৎসাহ কেন দেয় না জানেন? কারণ ওই ব্যক্তি যখন উৎসাহ দিবে, উপদেশ দিবে, তখন বলে তুমি কি করছো, কালকে না তোমার বাড়িতে খানা খাওয়াছে, বড় লোক চাইছে। কথা কি বুঝছেন? এই জন্য তারা এই বয়ে অবস্থাটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাফেরদের অবস্থা এখানে বর্ণনা করছে, যদিও কিন্তু কিয়ামত পর্যন্ত একটা দলের কোন আছে না নাই? থাকবে। প্রত্যেকটা যুগে এই ধরনের লোক থাকবে যারা ইয়াতীমকে খানা দিবেও না, কখনো উৎসাহ দিবে না, উপদেশ দিবে না। কেন? কারণ সে উপদেশ দিলে সামনের ব্যক্তি তাকে বলবে, তুমি যে আমাকে উপদেশ দিচ্ছ, তুমি খাওয়াও নি এতিমদেরকে, তুমি যে ওই দিন খাওয়াইলা, তুমি তো বড় লোক চাইছে, তোমার বন্ধু বান্ধব চাইছে, আত্মীয় স্বজন চাইছে, বিদ্যমান সমাজের মধ্যে মান্যগণ্যকে চাইছে, তুমি খাওয়াইছ। এই কথা যেন না বলতে পারে, এই জন্য তারা উৎসাহ দিত। কথা কি বুঝছেন? এরকম লোক প্রত্যেক যুগে কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য প্রিয় ভাইরা, যখন দান খয়রাত করবেন, ওই ব্যক্তিকে করবেন যে সব সময় মাহরুম থাকে, কেউ তাকে দেয় না, কেউ তার দিকে তালাশ করে না, এরকম ব্যক্তিকে দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ চায় যে তার কিয়ামতের হিসাবটা সহজ করা হোক, তাহলে সেই ব্যক্তি যেন 1 নম্বর ওই ব্যক্তিকে দেয় যে ব্যক্তি সবসময় তাকে মাহরুম করে। ওই ব্যক্তিকে নিজে ইচ্ছাকৃত যায় যে তুমি তো আমাকে কোনো সময় দাও নাই, মনে মনে রাখছি, কোনো সময় দাও নাই, না, এখানে ইগো টানা যাবে না, অহংকার টানা যাবে না, শত্রুতা টানা যাবে না, এরকম তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক ছেদ না করে ওই ব্যক্তিকে নিজে দান করো। তাহলে তুমি প্রথম পদক্ষেপ আগাইলা। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ চায় যে কাল কিয়ামতে তার হিসাব নিকাশ সহজ করা হোক, 2 নম্বরে সেই ব্যক্তি তার ওই সমস্ত আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন করবে, সম্পর্ক জোড়াবে, যেই আত্মীয়, যে স্বজন তার সাথে কখনো সম্পর্ক রাখতে ইচ্ছুক না। এরকম আত্মীয় স্বজন আছে কখনোই খবর নেয় না, আত্মীয় স্বজনদেরকে দেখভাল করে না, পত্র তালাশ নেয় না, খোঁজ খবর নেয় না, খাই নাই। বলে এই সমস্ত লোক
যে সমস্ত লোক, যে সমস্ত আত্মীয় স্বজন তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তুমি এটার প্রতি জোর দিয়ে তাদের সাথে সম্পর্ক স্থাপন করো। এরকম আমাদের মধ্যে অনেক আত্মীয় স্বজন আছে না, যারা একটু পয়সাওয়ালা হয়ে গেছে, এখন আর নিচের যে আত্মীয় স্বজন আছে, কত দরিদ্র যে আত্মীয় স্বজন আছে, তাদের কি পরিচয় দিতেও তারা কি করে না, তারা আপত্তি করে, পরিচয় দিতে চায় না। এরকম লোক আছে না নাই? একটু পয়সাওয়ালা হইলে খোঁজ খবর আর নেয় না, আত্মীয় স্বজনের বাড়িতে আসে না, ফোনও দেয় না, বছরে একবার ঈদে সামনেও তো দেখা করে না। এরকম আত্মীয় স্বজন আছে না নাই? রাসূল বলেছেন, এরকম আত্মীয় স্বজন যে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তুমি তার সম্পর্কটাকে জোড়া লাগানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাও, জোড়া লাগানোর জন্য সম্পর্ক স্থাপন করতে থাকো। আমার জ্যাঠাতো ভাই একদিন ফোন দিয়েছি, দেওয়ার পরে আমি বললাম যে ওই বড় যারা বাড়ি দিয়ে যাই, ঈদে একটু ঘুরে আসিও। সেই বললো, সে তো আমাদের তো তালাশ নেয় না, সে আমাদের খোঁজ খবর নেয় না, তারা তো আসে না, আমাদের কি খেতে হলো? আমাদের নিজের জায়গাতে ফকির হইল, অহংকার সবার আছে না নাই? অহংকার সবার আছে তো, ইগো সবাই আছে, অহংকার সবাই আছে। দড়ি যাইতো হারে না, গইয়ে নিলেও যাইব, অহংকারের কারণে গড়াই গড়াই হলেও কি করবো, হামাগুড়ি দিয়ে হলেও যাইব। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ব্যাপারেই বলেছে যে এরকম আত্মীয় যারা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, সব সময় তাদের সাথে সম্পর্কটা জোড়া লাগায় রাখার জন্য সব সময় এরকম চেষ্টা করে যাওয়া। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের ইবাদত, সম্পর্ক বজায় রাখার মূল ইবাদত হচ্ছে এই জায়গা। যেই ব্যক্তি আপনার সাথে সব সময় সম্পর্ক রাখে, সেইখানে সম্পর্ক জোড়া করার কিছু আছে নাকি? সম্পর্ক জোড়াবেন ওই জায়গায় যেখানে দুই পক্ষ দুই দিকে তীরে থাকে, ওই জায়গায় তো সম্পর্ক স্থাপন করবেন। যারা সবসময় দেখতে আসে সেখানে সম্পর্ক হয়তো আছে, সেখানে জোড়া লাগানোর কিছু নাই। যেটা ছিঁড়ে গেছে, যেটা অলরেডি নষ্ট হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, এরকম সম্পর্ক সবসময় জোড়া রাখার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতে আমার আপনার হিসাব সহজ করবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। 3 নম্বর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তির সাথে সব সময় ভালো সম্পর্ক রাখবে এবং ক্ষমা করবে যেই ব্যক্তি সব সময় তোমার উপর জুলুম করে। যেই ব্যক্তি জুলুম করে, যার প্রতিবেশী এবং পাড়া প্রতিবেশীর একটা সংজ্ঞা আছে। ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ বলেন, প্রতিবেশী বলতে কি বুঝো? প্রতিবেশী হচ্ছে তোমার ঘর থেকে, তোমার ঘরের উত্তরে 50 ঘর, তোমার ঘরের দক্ষিণে 50 ঘর, তোমার ঘরের পূর্ব এবং পশ্চিমেও 50 ঘর করে এই পুরো এরিয়াটা হচ্ছে তোমার প্রতিবেশী। যদি কখনো তোমার খাওয়ানো লাগতে পারে, তাহলে তুমি সর্বপ্রথম তোমার প্রতিবেশীদেরকে খাওয়াইও, প্রতিবেশীদেরকে সর্বপ্রথম তুমি চিকিৎসা করিও, প্রতিবেশীদেরকে সর্বপ্রথম তুমি দেখতে যাইও অসুস্থ হলে। তাহলে চতুর্দিকে 50 ঘর, এই পুরোটা হচ্ছে আমার আপনার প্রতিবেশী। আর আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ বলে প্রতিবেশী যেই কোনো মানুষ হওয়ার অধিকার রাখে না। প্রতিবেশী হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি তোমার মহল্লার মধ্যে ফজরের নামাজ তোমার সাথে জামাতে পড়ে, সেই ব্যক্তি কেবলমাত্র তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। যেই সেই লোক মুসলমানের প্রতিবেশী হতে পারে না, যেই সেই লোক তোমার প্রতিবেশী নয়। তোমার প্রতিবেশী হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি ফজরের নামাজ একসাথে পড়ে, সেই ব্যক্তি 50 ঘর পরে হইল তাকে প্রতিবেশী মেনে নিও। যদি খাওয়ানো লাগতে পারে ওই ব্যক্তিকে খাওয়াও, যদি পড়ানো লাগতে পারে, ভরণ পোষণ দেওয়া লাগতে পারে ওই ব্যক্তিকে দিও, এবং অসুস্থ হলে ব্যক্তিকে দেখতে যাই। তাহলে এমন ব্যক্তি, যে ব্যক্তি জুলুম করে আমার উপর, ওই ব্যক্তিকে উদার মনে মন খুলে তাকে আত্মার থেকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। তাহলে কাল কিয়ামতে আল্লাহ তাআলা তোমার হিসাব সহজ করবেন এবং তোমাকে ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, কাল কিয়ামতে হিসাব নিকাশ সহজ করার জন্য আমি 4টি উপকরণ আলোচনা করলাম। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এবং নামাজের বাহিরে আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা এই দোয়া করতেন। 2 নম্বর, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, স্থাপন করা, ভেঙে যাওয়া আত্মীয়তা স্থাপন করা, এটা হচ্ছে 2। 3 নম্বর হচ্ছে
আপনার যেই ব্যক্তি জুলুম করে সেই ব্যক্তিকে নিজ আগ্রহে ওই ব্যক্তিকে কি করে দেওয়া, মাফ করে দেওয়া, নিজ আগ্রহে সব সময় যত কষ্ট আছে সব কষ্ট ধুয়ে মুছে এরকম ব্যক্তি যে জুলুম করে সব সময় ওই ব্যক্তিকে মাফ করে দেওয়া, এটাও আপনার কাল কিয়ামতে কি করা, হিসাব নিকাশ সহজ করার জন্য আল্লাহ তাআলা এটা কাজ করবে। 3 নম্বর হচ্ছে বঞ্চিত লোক, যেই লোক কখনো আপনাকে দেয় নাই আপনি তাকে আগ্রহ করে নিজ থেকে দান করবেন, তাকে সহযোগিতা করবেন, কল্যাণের কাজে সহযোগিতা করতে সব সময় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আপনাকে মাহরুম করেছে কখনো আপনাকে প্রাধান্য দেয় নাই এমন ব্যক্তিকে দিলে তার আকলও বাড়ে। কি বাড়ে? আকলও বাড়ে। এই ব্যক্তিকে তো আমি কোনো সময় দিলাম না, দেখছো এই ব্যক্তি যখন দেওয়ার আমি একটু বিপদে পড়েছি, আমার একটু দরকার হয়েছে, সর্বপ্রথম এগিয়ে আসছে ওই লোকটা, যাকে আমি সবসময় খারাপ জানতাম ওই লোকটা আমার বিপদে আগে আসছে। বলেন তার আকল হবে কি হবে না? তার জ্ঞান বাড়বে কি বাড়বে না? তাহলে এরকম ব্যক্তিদেরকে যারা সবসময় আমাদেরকে মাহরুম করে, আমাদেরকে গণায় ধরে না, এরকম ব্যক্তিকে জ্ঞান খাড়িয়ে দান করবেন, খয়রাত করবেন, সুযোগ সুবিধায় তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে একটু কল্যাণের কাজে তাদেরকে আপনি এগিয়ে দিলেন, এটা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবে। যে সেই ব্যক্তিকে আপনি একটা সৎ কাজের প্রতি একটা উৎসাহ দিলেন, মাইকটা কিন্তু বেরিয়ে হয়েছে আর কি। তাহলে এই 4টি উপকরণ আপনি যদি চান আপনার কিয়ামতের মাঠে হিসাব সহজ করতে, এই 4টি উপকরণ আপনি বজায় রাখবেন এবং কন্টিনিউয়াসলি যতদিন দুনিয়াতে বাঁচবেন এই 4টা জিনিসের প্রতি গুরুত্ব দিবেন। এছাড়াও এই হাদিসের ফজিলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে টনটনে হাদিস, বুখারীর হাদিস, রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি চায় যে তার হায়াত বৃদ্ধি করা হোক এবং তাকে আল্লাহ তাআলা প্রচুর ধন সম্পদ দান করুন, তাহলে সেই ব্যক্তি 1 নম্বর কাজ করবে আপনি তার সম্পর্ক বজায় রাখবে, 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করবে। কি করবে? 1 নম্বর কোরআন তেলাওয়াত করলে তার আয়ু বৃদ্ধি হবে, তার হায়াত বৃদ্ধি হবে এবং আল্লাহ তাআলা দুনিয়াতে তার প্রচুর ধন সম্পদ দিবে। 2 নম্বর কাজ হচ্ছে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, ভেঙে যাওয়া আত্মীয় স্থাপন করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা 2টা জিনিস দিবেন, এক দুনিয়াতে ধন সম্পদ বাড়ায় দিবেন, 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাকে কি করবেন, কাল কিয়ামতে তার হিসাব নিকাশ সহজ করে দিবেন এবং তার আয়ু বৃদ্ধি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।